চট্টগ্রামে জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর আন্দর কিল্লা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন, চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য এম এ লতিফ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন সহ অন্যরা। পরে শোক র্যালি বের করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক আদনান শরীফ নামে এক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। নগরের চকবাজার থানার ডিসি রোডের কফিল উদ্দিন জামে মসজিদের পাশের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। নগরের পাঁচলাইশ থানার কোটা সংস্কার আন্দোলনের হত্যা ও বিস্ফোরক আইনের 2 মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদনান শরীফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তিনি চট্টগ্রামের দারুল উলুম আলিয়া মাদ্রাসার সমন্বয়কের দায়িত্বে আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুমাইয়া শিকদার। পাঁচলাইশ থানার উপপরিদর্শক ইমাম হোসেন জানান, গত 16 জুলাই মুরাদপুরে সংঘর্ষের ঘটনায় আদনান শরীফ জড়িত। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে আদনান শরীফকে দেখা গেছে, এজন্য তাকে পাঁচলাইশ থানার হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শেষ করব দিনের বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকার ও শিক্ষার্থীদের মাঝে বিভেদ তৈরি করে ফায়দা